সেদিন দিনটা ছিল 12ই জানুয়ারি। গতকাল মানে 11ই জানুয়ারিতে আমরা তাওয়াংয়ে এসে পৌঁছাই। আর গতকাল রাতে যখন তাওয়াংয়ে এসে পৌঁছাই তখন মোটামুটি বলা যেতে পারে রাত হয়েই গেছিল, কারণ তাওয়াংয়ে একটু তাড়াতাড়ি সন্ধ্যাটা নামে। তবে তখন ঘড়িতে বাজছিল সবই 5:30 থেকে 6:45 মতো। আমাদের হোমস্টে থেকে বাইরের দিকের ভিউটা রাত্রেবেলা কিছু দেখতে পাইনি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে যাই এত সুন্দর ভিউ দেখে না মনটা ভীষণ খুশি হয়ে যায়। সাধারণত বাড়িতে থাকতে গেলে ছুটির দিনগুলোতে আমার সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে 8টা 8:30 মতো হয়ে যায়। আবার কোথাও ঘুরতে গেলে একদম ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে না, কোনো রকম অ্যালার্ম ছাড়াই সকালবেলা ঘুমটা ভেঙে যায়। সেদিন আমাদের সকাল 8টার সময় বেরোনো ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল, তাই নিজে থেকে অর্ডার করার মতো কোনো অপশন ছিল না। প্রথম দিনে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল জ্যাম পাউরুটি, তার সাথে ডিম অমলেট আর গরম গরম চা। আগের দিন রাতে আমরা বলে দিয়েছিলাম যে আমাদেরকে যেটাই ব্রেকফাস্ট দিবে সেটা যাতে একটু সিম্পল হয় আর বেশি যাতে কিছু না থাকে, কারণ এখানে তো খাবারটা পুরোটা ঘরেই সার্ভ করতো, তাই যেটার খাবার আমরা খেতে পারতাম না সেটা পুরোটাই ফেলা যেত। তাই আগে থেকেই আমি রাত্রেবেলা কথাটা ওদেরকে বলে দিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে পরে প্রথমে আমরা চলে গেছিলাম স্যাঙ্গেস্টার লেগে। আর এখানে যেতে আমাদের প্রায় সময় লেগেছিল 1.5 থেকে 2.25 ঘন্টা মতো। আর পুরোটাই যেহেতু পাহাড়ি রাস্তা ছিল, তাই মোশন সিকনেসের ভয়ে আমরা বেশি কিছু ব্রেকফাস্টে নেইনি। স্যাঙ্গেস্টার লেকটা কিন্তু মাধুরী লেক নামেও পরিচিত। লেকে প্রায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি মিলিটারি ক্যান্টিনে। যেহেতু বাড়ি থেকে কম খেয়ে বেরিয়েছি, তাই নর্মালি খিদে তো পাওয়ারই কথা। তাই এখান থেকে আমরা অর্ডার করেছিলাম ছোলে বাটুরে, তার সাথে চা আর মোমো। তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম বুমলা লেকে, যেখানকার ভিডিও একটাও আমার কাছে নেই, কারণ সেখানে কোনো রকম ভিডিও অ্যালাউ করে না। কারণটা তো তোমরা সবাই জানো, বুমলা ইন্দো চাইনা বর্ডার। তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাই তাওয়াংয়ের লোকাল মার্কেটে। সেখানে আমি ঘরের জন্য টুকটাক জিনিস কিনি আর তারপরে চলে যাই রেস্টুরেন্টে। সেদিন লাঞ্চ করতে করতে আমাদের প্রায় বিকেল 5টা মতো বেজে যায়, তাই আলাদা করে ভাত না বলে আমরা অর্ডার করেছিলাম চিকেন থুপ্পা, তার সাথে চিকেন মোমো। আর পাহাড়ে গিয়ে যদি মোমো আর চিকেন থুপ্পা না খেলাম তাহলে পাহাড়ে যাওয়াটাই তো বেকার। তো চলো, আজকের গল্প এটুকুই। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পের সাথে।